আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? চলেন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের সাথে। জানেন আজকে আমরা কোথায় যাচ্ছি? দাঁড়ান দাঁড়ান বলছি। তার আগে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। চলেন তাহলে। এই যে দেখেন, সকাল সকাল একদম ঠান্ডা ঠান্ডা বাতাসে বের হয়ে পড়লাম। আর আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে ঢাকা। আর এই যে সকালে যাচ্ছি, আবার বিকালে ব্যাক করব। দেখেন, 2-1 বছর আগেও ঢাকা যাওয়া আমাদের জন্য কত হ্যাসেল ছিল, এবং আমরা যে একদিনে যে আবার আসতে পারবো যশোর, এটাই আসলে আমাদের জন্য অবিশ্বাস্য ছিল। যাই হোক, তারপরেও এই সুবিধা আমরা এখন ভোগ করতে পারছি। আর এই রোদের ভেতর আরিফ ওখানে বসে রোদ খাচ্ছিল। তারপরে আমরা সকাল সকাল এই যে রওনা করে দিলাম। আর তখন ওয়েদারটা বেশ ভালো ছিল, কিন্তু একটু যেতেই না যেতে এত বেশি রোদ আর এত বেশি গরম লাগতেছিল। এবং লাস্ট কিছুদিন যশোরে তো অনেক গরম। সুন্দর ওয়েদার দেখতে দেখতে অনেকটা পথ চলে এসেছি, পদ্মাও পার হওয়া হয়ে গিয়েছে। আর দেখেন, আকাশে মেঘগুলা একদম মনে হচ্ছিল ভেসে বেড়াচ্ছে, তাই না? কি যে সুন্দর লাগতেছিল। শুধুমাত্র যদি একটু গরমের তাপটা কম থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো, তাই না? আপনারা কে কে আমার মতো একদিনেই ঢাকা গিয়ে আবার ব্যাক করেন জানাবেন কিন্তু অবশ্যই। যদিও আমি এত কথা বলতেছি, তবে বাস জার্নি আমার একদমই অপছন্দের। আমার সব থেকে ভালো লাগে রিক্সায় করে ঘুরতে। তারপরে আমরা বাস থেকে নেমে এত একটা খারাপ অবস্থা, মানে এত বেশি আন্দোলন হচ্ছিল ঢাকায়, নগর ভবনের সামনে পুরা A to Z উল্টাপাল্টা হয়ে গেছে আমাদের শিডিউল। আর একদিনের রোদে আমি যে পোড়া পড়ছি, মানে আমার হাত পা মুখ খুবই বাজে অবস্থা। আর এই যে নাজিরা বাজারে ঢুকে পুরা অবস্থা আরো খারাপ, এত বেশি জ্যাম ছিল। তো এখানে একটা আঙ্কেল এই মাখনা বিক্রি করছিল, দাদু আঙ্কেল না। তো এই মাখনা আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু জানাবেন। আর এটা খেতে আমার কাছে একদমই ভালো লাগে নাই। আমি আগে একবারও টেস্ট করেছি, আর সেদিনও টেস্ট করেছিলাম, আমার কাছে একদমই ভালো লাগে না। মানে কোনো টেস্টই নাই। কিন্তু ওখানকার মানুষজন, মানে পুরান ঢাকার মানুষজন এটা এত মজা করে খাচ্ছিল, এত মজা করে খাচ্ছিল, এবং সবাই এত বেশি কিনতেছিল। আমি অবাক হয়ে শুধু সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম, এটা আপনারা আসলেই এত মজা করে খান? আর দেখেন জ্যামের কি অবস্থা, কি অবস্থা। আমরা পুরা রোদের তাপে রিক্সা থেকে নেমে, জ্যামের ভেতর থেকে নেমে সাইডে দাঁড়াইছি। আর দেখেন কি অবস্থা। আর এই যে সাইডেই হচ্ছে এই দাদুটা এই মাখনাগুলো কেটে কেটে সুন্দর করে সাজিয়ে রাখতেছিল। ফাইনালি আমরা বের হইতে পারছি। যেহেতু সকালে কিছু খেয়ে বের হই নাই, তো বেজেও গিয়েছিল 12টা। ভাবলাম একবারে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে কাজে লেগে পড়বো। আর এই যে আমরা হচ্ছে আলামানিয়া থেকে এখানে ভর্তা ভাত, তার সাথে মুরগি ডাল সবকিছু নিয়ে খুব রিল্যাক্সে বসে দুজনে খাওয়া দাওয়া করতেছিলাম আর প্ল্যান করতেছিলাম এরপরে আমরা কি করব না করব। আপনারা কি কি আমাদের মতো এরকম প্ল্যান প্রোগ্রাম করে কাজ করেন? অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার মনে হয় এটাতে আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি ভালো হয়, তাই না? আর বলতে না বলতে হঠাৎ করেই দেখি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, মানে বৃষ্টি জোরে না, খুব আস্তেই হচ্ছিল। তার ভেতর থেকে খেয়েছিলাম এই আলু মাখাটা, যেটা হচ্ছে একদম আলু ভুনা, তার সাথে এখানে কাঁচা ছোলা, কেউ চাইলে সিদ্ধ ছোলা খেতে পারবে, সালাদ, মশলা, টক, আর হচ্ছে ঝাল পেঁয়াজ, বিট লবণ, সামান্য সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে এই মাখনাটা মেখে দিল। এবং এটা কিন্তু খেতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। যদিও আমি জাস্ট 2বার মুখে নিয়েছিলাম, কারণ এখন আমার একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোলে আছি। আর আপনাদেরকে খাওয়া দাওয়ার ভিডিও দেখায় মানেই আপনারা মনে করেন যে সব খাবার আমি একা খাই। প্রতিটা ভিডিওতে আমি বলি, দেখেন ক্যামেরার সামনে কিন্তু সবাই আসে না, ঠিক আছে? আমার আশেপাশে আরো অনেক লোকজন থাকে। তারপরে এই যে চা খেয়েছি, তার সাথে কেক খেয়েছিলাম, আবার একটা চা অনেকগুলাই খেয়েছি। আসলে চা না খাইলে আমার মাথার ওই যে জটগুলো খুলে না, এক কথা এরকম। আসলে চা হচ্ছে আমার নেশার মতো। আমার দিনে রাতে 24 ঘন্টা মন ভালো থাকলে চা, খারাপ থাকলে চা, গরম লাগলে চা, শীত লাগলে চা, বৃষ্টি হইলে চা, একটু রোদ উঠলেও চা, মানে চা ছাড়াই জীবন অচল। তারপরে এই যে এই কাদা বৃষ্টির ভেতরে অনেকগুলা কাজ কমপ্লিট করছি, সব কিছু কেনাকাটা শেষ করে এই যে দেখেন, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই লাচ্ছিটা আমাদেরকে খেতে দিয়েছে এই যে এরকম একটা পিপিতে। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং ছিল আর লাচ্ছিটাও অনেক মজা ছিল। ফাইনালি আমরা বের হয়ে পড়লাম, এখন হচ্ছে আমরা চলে আসব। আর ঢাকা শহর যাব, জ্যামের ভেতরে বাঁধবো না, এটা যদি ভাবি তাহলে তো একদম মস্ত বড় ভুল। এত 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 জ্যাম লাগছে যে দেখেন আমাদের
রিক্সাওয়ালা মামা রিক্সায় বসে বসে অতিষ্ঠ হয়ে রিক্সা থেকে নেমে গিয়েছে। ফাইনালি কাউন্টারে চলে আসছে, আর এখানে আমি আরিফকে বলতেছিলাম যে আমি একটা চাল ভাজা খাবো, তো ও দৌড় মেরে গিয়ে চাল ভাজা, গম ভাজা আর একসাথে দেখেন 5টা না 6টা কিনে নিয়ে আসছে। তো আমি বলছি তুমি কি পাগল? মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না। আর আসলে এনার্জি ছিল না। তারপরে এই যে পদ্মায় চলে আসছে আবার। তো এখানের ওয়েদারটা খুব বেশি ভালো লাগতেছিল, দুপুর থেকেই তো এরকম মেঘলা মেঘলা, আর দেখেন একদম নদীর কালার আকাশের কালার একদম এক হয়ে গিয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন, আপনাদের সাথে শেয়ার করলাম একদিনে ট্যুর একটা বলতে পারেন ছোটখাটো। তো আজকের মতো আমি বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পেজে যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা ভিজিট করবেন, আমাকে একটা ফলো দিয়ে যাবেন। ওকে আমার ভালোবাসার মানুষেরা, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।